Welcome to Learning Hive. আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির ষষ্ঠ এক্সপেরিয়েন্স দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অধ্যায়টির 6.1.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং সঠিক উচ্চারণে ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণায় লার্নিং হাইভ চ্যানেল অনেক দূর এগিয়ে গিয়েছে এবং তোমাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকে আমরা নতুন একটি এক্সপেরিয়েন্স শুরু করতে যাচ্ছি। এক্সপেরিয়েন্সটির টাইটেল বা শিরোনাম হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অর্থাৎ তুলনা প্রকাশ করার দক্ষতা। এবার শুরুর এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে কি করতে হবে সেটি জেনে নিই। থিঙ্ক দ্যাট, মনে করো যে ইন দিস সামার ভ্যাকেশন, এই গ্রীষ্মের ছুটিতে, উইথ ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারের সাথে, ইউ আর প্ল্যানিং টু ভিজিট, তুমি ভ্রমণে যাবার পরিকল্পনা করছো। এ প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশের একটি জায়গায়। নাও ইউ নিড টু মেক ডিসিশনস অন মেনি থিংস, এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশনস, এখন নিচের চিত্রগুলি দেখো। অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ান ইউ উইল চুজ, এবং সিদ্ধান্ত নাও তুমি কোনটি বেছে নিবে। ফ্রম দ্য গিভেন অপশনস ফর ইয়োর ভিজিট, তোমার ভ্রমণের জন্য এই পছন্দগুলির মধ্যে থেকে। Later, share your list of choices for the journey with the class. পরে ক্লাসের সাথে ভ্রমণের জন্য তোমার পছন্দগুলি শেয়ার করো। Explaining why you chose them. তুমি কেন সেগুলো বেছে নিয়েছো সেটি ব্যাখ্যা করে। প্রথমে রয়েছে ডেস্টিনেশন বা গন্তব্য। আমরা কোথায় ভ্রমণে যাব, সাজেক নাকি কক্সবাজার? দ্বিতীয় সিদ্ধান্তটি নিতে হবে ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত নিয়ে। আমরা সাজেক বা কক্সবাজার যেটি বেছে নেই না কেন, সেখানে আমরা কিভাবে যাব, ট্রেনে নাকি বাসে? তৃতীয় সিদ্ধান্তটি নিতে হবে লাগেজ নিয়ে। আমরা সুটকেস নেব নাকি ব্যাগে করে জামা কাপড় এবং আনুষঙ্গিক জিনিসপত্র নেব? কোনটি বহন করা বেশি কনভিনিয়েন্ট বা সুবিধাজনক হবে? চতুর্থ সিদ্ধান্তটি হচ্ছে কোন ধরনের ফুটওয়্যার বা জুতা আমাদের ভ্রমণের জন্য আরামদায়ক হবে, স্নিকার্স জুতা নাকি স্লিপার্স বা চপ্পল? পঞ্চম সিদ্ধান্তটি নিতে হবে ক্যামেরা নিয়ে। আমরা ভ্যাকেশনে যাচ্ছি, ক্যামেরার সাথে থাকবে না সেটি তো কল্পনাই করা যায় না। ভ্যাকেশনটি স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি তো অবশ্যই তুলতে হবে। সেক্ষেত্রে মোবাইল ক্যামেরা কি যথেষ্ট হবে নাকি ডিএসএলআর ক্যামেরা নেওয়ার প্রয়োজন আছে? ষষ্ঠ বিষয়টি হচ্ছে যাত্রাপথে আমরা যাতে বোর হয়ে না যাই সেজন্য আমাদের সাথে বই বা ম্যাগাজিন রাখলে মন্দ হয় না। সেক্ষেত্রে ফিকশন বা অ্যাডভেঞ্চার জাতীয় কোনো গল্পের বই নাকি ম্যাগাজিন সাথে রাখলে ভালো হয়। এবং সপ্তম জিনিস যেটি আমরা যাত্রাপথে রাখতে চাই সেটি হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবার। দূরপাল্লার যাত্রাপথে হালকা কিছু খাবার নিয়ে যাওয়া মন্দ আইডিয়া নয়। সেক্ষেত্রে ব্রেড অ্যান্ড ব্যানানা নাকি স্যান্ডউইচ নিলে ভালো হয়। এবার চলো আমরা একটি একটি করে আলোচনা করি এবং আমাদের পছন্দগুলি বেছে নিই। তোমার পছন্দগুলি আমার পছন্দগুলি থেকে ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক। আজকের এই লেসনে আমরা শুধু ডেস্টিনেশন নিয়ে আলোচনা করব এবং আগামী লেসনে আমরা বাকি পছন্দগুলো নিয়ে আলোচনা করব এবং তুলনা করব। সর্বপ্রথমে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গ্রীষ্মের অবকাশে আমরা কোথায় যাব, সাজেক নাকি কক্সবাজার? প্রথমে দেখে নেই সাজেকে গেলে আমরা কি পাবো। অ্যাডভেঞ্চার জার্নি থ্রু হিলি রোডস, পাহাড়ি রাস্তা দিয়ে দুঃসাহসিক অভিযান। এক্সপ্লোরেশন অফ কেভস অ্যান্ড ওয়াটারফল, গুহা এবং জলপ্রপাত ঘুরে দেখা। মেসমারাইজিং সানসেট ভিউ,
মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য। এক্সপিরিয়েন্স ট্রাইবাল লাইফস্টাইল, উপজাতি জীবনধারার অভিজ্ঞতা অর্জন করা। এবার দেখে নেই কক্সবাজারে গেলে আমরা কি করতে পারবো। স্টে অ্যাট এ রিসোর্ট উইথ বিচ অ্যাক্সেস, সৈকতে যাবার পথসহ একটি রিসোর্টে থাকা। এনজয় লং ড্রাইভ অ্যালং মেরিন ড্রাইভ, গাড়িতে চড়ে মেরিন ড্রাইভের দীর্ঘ পথ উপভোগ করা। প্যারাসেলিং অ্যান্ড বিচ অ্যাক্টিভিটিস, প্যারাসেলিং এবং সৈকত ভ্রমণের মতো কার্যকলাপ। ডাইভার্স অ্যাক্টিভিটিস লাইক বিচ ভিজিটস অ্যান্ড আইল্যান্ড হপিং, সমুদ্র সৈকত দেখা এবং দ্বীপ থেকে দ্বীপ ভ্রমণের মতো বিভিন্ন কার্যকলাপ। তোমার যদি সাজেক কিংবা কক্সবাজার ভ্রমণে আরও কার্যকলাপের আইডিয়া থাকে সেটিও উল্লেখ করতে পারো। এবার আমরা এই কি পয়েন্টসগুলো দিয়ে সাজেক এবং কক্সবাজার সম্পর্কে দুটি ছোট্ট প্যারাগ্রাফ লিখব। লক্ষ্য করবে যে আমরা কোনো বিষয় নিয়ে যখন একটি অনুচ্ছেদ লিখব, লেখার আগে আমরা সেই বিষয় সম্পর্কে ব্রেইনস্টর্ম করে কি পয়েন্টসগুলো যদি নোট করে নেই, তাহলে কি পয়েন্টসগুলো ফলো করেই আমরা অনুচ্ছেদটি সহজেই লিখে ফেলতে পারব। I prefer সাজেক ভ্যালি। আমি সাজেক ভ্যালিতে যাওয়াটা পছন্দ করছি। ফর আওয়ার আপকামিং সামার ভ্যাকেশন, আমাদের আসন্ন গ্রীষ্মকালীন ছুটির জন্য। বিকজ ইট অফার্স অ্যান অ্যাডভেঞ্চারাস জার্নি থ্রু হিলি রোডস, কারণ এটি পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে একটি দুঃসাহসিক ভ্রমণে যাবার অভিজ্ঞতা দেয়। উই ক্যান এক্সপ্লোর কেভস, আমরা গুহাগুলি ঘুরে দেখতে পারব। অ্যান্ড ডিসকভার বিউটিফুল ওয়াটারফলস, এবং সুন্দর ঝর্ণাগুলি দেখতে পারব। অ্যামিডস দ্য লাশ গ্রিনারি, সবুজের প্রাচুর্যের মাঝে। দ্য মেসমারাইজিং সানসেট ভিউস, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যগুলি ফ্রম দ্য ভ্যালি, উপত্যকা থেকে, আর ব্রেথটেকিং, হচ্ছে দর্শনীয়। অ্যান্ড পারফেক্ট ফর ফ্যামিলি ফটোস, এবং পরিবারের সাথে ছবি তোলার জন্য উপযুক্ত একটি স্থান। এডিশনালি, এছাড়াও উইল গেট টু এক্সপিরিয়েন্স, আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারব দ্য ইউনিক লাইফস্টাইল, অনন্য জীবনধারার, অফ দ্য ট্রাইবাল কমিউনিটিস, উপজাতীয় সম্প্রদায়ের। ইট প্রমিসেস টু বি এ মেমোরেবল ভ্যাকেশন, এটি একটি স্মরণীয় ছুটির প্রতিশ্রুতি দেয়। ফর অল অফ আস, আমাদের সকলের জন্য। এখানের ভোক্যাবুলারি হচ্ছে প্রেফার, পছন্দ, আপকামিং, আসন্ন, ভ্যাকেশন, অবকাশ, কেভস, গুহা, ওয়াটারফলস, জলপ্রপাত, অ্যামিডস্ট, মাঝে, লাশ, প্রাচুর্য, গ্রিনারি, সবুজ গাছপালা, মেসমারাইজিং, মনোমুগ্ধকর, ব্রেথটেকিং, দর্শনীয়, ইউনিক, অদ্বিতীয়, লাইফস্টাইল, জীবনযাত্রা, ট্রাইবাল, উপজাতীয়, এবং কমিউনিটিস, সম্প্রদায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারো। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারো। আর একই সাথে আমাদের ফেসবুক পেজটিও ঘুরে আসার আমন্ত্রণ রইল। এবার আমরা যদি কক্সবাজার বেছে নিই, তাহলে আমরা এভাবে লিখতে পারি: আই প্রেফার কক্সবাজার, আমি কক্সবাজার পছন্দ করছি। ফর আওয়ার আপকামিং সামার ভ্যাকেশন, আমাদের আসন্ন গ্রীষ্মকালীন ছুটির জন্য। বিকজ উই ক্যান স্টে অ্যাট এ রিসোর্ট, কারণ আমরা একটি রিসোর্টে থাকতে পারি। উইথ ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য বিচ,
সমুদ্র সৈকতে সরাসরি যাবার রাস্তা সহ। We can relax, আমরা আরামায়েশ করতে পারি, and enjoy the sandy beach, এবং বালুময় সমুদ্র সৈকত উপভোগ করতে পারি। We'll love the long drive, আমরা গাড়িতে চড়ে দীর্ঘ পথ উপভোগ করব, along Marine Drive, মেরিন ড্রাইভ ধরে, while witnessing the scenic views, নৈসর্গিক দৃশ্য সচক্ষে দেখতে দেখতে, of the Bay of Bengal, বঙ্গোপসাগরের। Thrilling activities like parasailing, উত্তেজনাপূর্ণ কার্যকলাপ যেমন প্যারাসেলিং, and various beach activities, এবং সমুদ্র সৈকতের বিভিন্ন কার্যকলাপ await us, আমাদের জন্য অপেক্ষা করছে, adding excitement to our trip, যা আমাদের ভ্রমণে আনন্দ উদ্দীপনা যোগ করবে। There is a variety of things to do, বিভিন্ন কার্যকলাপ করার আছে, from visiting different beaches, বিভিন্ন সৈকত পরিদর্শন করা থেকে, to exploring nearby islands and attractions, কাছাকাছি দ্বীপ এবং আকর্ষণীয় স্থানগুলো ঘুরে বেড়াতে। It promises, এটি প্রতিশ্রুতি দেয়, to be a fun-filled vacation, একটি আনন্দময় ছুটি হতে, for the whole family, পুরো পরিবারের জন্য। এখানের ভোক্যাবুলারি হচ্ছে অ্যাক্সেস, প্রবেশাধিকার, রিল্যাক্স, আরাম করা, স্যান্ডি, বালুময়, সিনিক, নৈসর্গিক, থ্রিলিং, উত্তেজনাপূর্ণ, অওয়েট, অপেক্ষা করা, এক্সাইটমেন্ট, উত্তেজনা, এবং ফানফিল্ড, আনন্দপূর্ণ। আজকের লেসনটি এখানেই শেষ করছি। আমরা সামনে আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করব লার্নিং হাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আর আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনের লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।